হ্যালো, জেবাস এডুকেশন সেন্টারে সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওটি আমার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্নপত্র নিয়ে। এই ভিডিওটিতে আমি প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো, যার প্রথম কোয়েশ্চেন বোটানিক্যাল গার্ডেন আছে, উত্তর হাওড়ায়। দ্বিতীয় কোয়েশ্চেন কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে, উত্তর হলদি নদী। তৃতীয় কোয়েশ্চেন গান্ধী বুড়ি হলেন, উত্তর মাতঙ্গিনী হাজরা। চতুর্থ কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম, উত্তর সান্দাকফু। পঞ্চম কোয়েশ্চেন রেশম কীট পালনের জন্য, উত্তর তুঁত গাছের চাষ করা হয়। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্নের প্রথমেই আছে কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, উত্তর বাঁকুড়া জেলা। দ্বিতীয় কোয়েশ্চেন বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন, উত্তর তিতুমির। তৃতীয় কোয়েশ্চেন ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম, উত্তর হারভেস্টার। চতুর্থ কোয়েশ্চেন কোন দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি, উত্তর 26শে জানুয়ারি। পঞ্চম কোয়েশ্চেন ভারতের সংবিধান কে লিখেছেন, উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। এরপর 3 নম্বরের প্রশ্নে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রথমেই আছে আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো, কলা পাতা, আম পাতা, নিম পাতা, সজনে পাতা, উত্তর হলো নিম পাতা। দ্বিতীয় কোয়েশ্চেন বঙ্গভঙ্গ আন্দোলন হয় 1903, 1904, 1905, 1906, উত্তর 1905 সাল। এরপর 4 নম্বর দাগের প্রথম প্রশ্ন নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয়, উদাহরণ সহ লেখো। এই প্রশ্নের উত্তরটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এর পরের প্রশ্ন হলো ভারতের 2 জন পুরুষ এবং 2 জন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। উত্তর হলো মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মাতঙ্গিনী হাজরা ও ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। আজ তাহলে এতটুকুই। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।